রাধে রাধে, সবাইকে স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে তৈরি হয়ে গেছি আর চলে যাব বাপের বাড়িতে। একজন স্পেশাল যাকে আমি ঘরে আনছি, অনেকেই চেনো ওনাকে। তো হ্যাঁ, আজ ওনাকে ঘরে তোলার জন্য আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। উনি বাপের বাড়িতে আছেন, অঙ্গরাগের জন্য ওনাকে দিয়ে এসেছিলাম। তো আমি এখানে প্রস্তুত যাওয়ার জন্য। তো সামনে আমি আপনাকে আরও দেখাবো, চলুন আমার সাথে আর দেখতে থাকুন। এখানে আমি কিছু ভোগের জিনিস নিয়ে নিয়েছি আর অপেক্ষা করছিলাম প্রজ্ঞা আসার। তো ও চলে এসছে। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। ও আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। আর এখানে ঠাম্মা। কিন্তু আমি যার জন্য এসেছি সে এখন ঘরে, কিন্তু আমি ঘরে যেতে পারিনি। আমি এখান থেকেই ঠিক ঘরের সামনে থেকেই চলে যাব মণ্ডপে। বাসন্তী পুজো চলছে, তার মরশুম চারিদিকে। আর মা এসছেন, তাছাড়া মাকে দেখা যাবে না আগে, তা তো হয় না। তাই আগে মাকে দেখতে চলে এলাম। দেখুন মাকে কত সুন্দর লাগছে। এখন আমরা চলে যাব প্রসাদ খেতে। আর ওইখানে আমার মা গল্প করছে, তো ওনাকে ডিস্টার্ব না করে আমরা বসে গেছি খেতে। আর ওই দূরে আমার পিসি বসে আছে। হ্যাঁ, আর তারপর ঘরে গিয়ে দেখি মহারাজ বসে আছেন, দেখতে খুবই মিষ্টি লাগছে। আমরা লাড্ডু গোপালকে নিতে আজ এসেছি। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখি যে গোপাল আমার বসে আছেন, বোন রেডি হচ্ছে। তো বোনই ওনার অঙ্গরাগ করেছিল। এখন আমরা বেরিয়ে পড়বো, কারণ গোপালকে নিয়ে আমাদের কিছু কাজ আছে বাইরে, শপিং করব ওনাকে নিয়ে। তো প্রথম চলে গেলাম আমরা ইস্কনে। সেখানে প্রভুর সাথে দেখা করব। আর জগন্নাথ দেব বসে আছেন ওইখানে, ওনাকে না দেখে তো আর হয় না। তাই গোপালকে নিয়ে চলে এলাম। ও হচ্ছে আমার ননদিনী ঋতুপর্ণা, সাথে আমার বোন প্রদীপ্তা। আর প্রজ্ঞার সাথে আগে পরিচয় হয়ে গেছে। ধর্মনগর ইস্কনে চলে এসেছি। এখানে শ্রীলা প্রভুপাদ প্রভু বসে আছেন। দেখছেন কোন কোন ভক্তরা আসছে তার প্রভুর সাথে দেখা করতে। ধর্মনগর ইস্কনে প্লিজ সবাই ভিজিট করবেন, কারণ যত ইনভলভ হবেন ইস্কনের প্রতি বা এরকম কোনো সংস্থার প্রতি, ততই আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরের মহিমা কতটুকু। তো আমরা ইস্কন থেকে বেরিয়ে চলে এসেছিলাম হরি মন্দিরে। সবাই এখানে বসে আছি। মধ্যের ভিডিওগুলো করতে পারিনি, কারণ প্রভুর সাথে আমাদের কিছু কথা ছিল। যারা সেবা কর্মরত থাকেন ইস্কন মন্দিরে, হরি মন্দিরে চলে আসার পর সেখানেও একটা আলাদাই শান্তি। তারপর আমরা কিছু শপিং করতে চলে যাই এবং প্রজ্ঞা চলে যায় ওর বাড়িতে। কিন্তু একটু সময় ও আমাদের সাথে থাকে, তার জন্য ধন্যবাদ প্রজ্ঞা। তারপর চলে গেলাম স্কার্ফ নিতে, কারণ কিছু দুপাট্টা চাই। আর একজন ভক্ত এসেছিলেন যিনি লাড্ডু গোপালকে চকলেটস দিয়ে গেছেন, থ্যাংক ইউ। আমি ওনার নামটা জিজ্ঞেস করতে পারিনি, উনি বলেন উনি। আর ওনার সাথে একটা ফটো আমি ক্লিক করতে পারিনি। তো আপনি যদি আমার ভিডিও কোনো দিন দেখে থাকেন তাহলে ধন্যবাদ আপনাকে। আর যদি পারেন তাহলে আবার দেখা করবেন। তো এখানে আমরা একটু বসেছিলাম। তো সবাই গোপালকে দেখে খুব খুশি, অনেকেই চকলেটের জন্য অফার করেছে। তারপর আমরা চলে যাই কালী মন্দিরে। সেখানে যদি শ্যামার সাথে দেখা না করে তাহলে তো হয় না বলুন। তাই নিয়ে চলে এলাম আমাদের শ্যাম সুন্দরকে শ্যামার সাথে দেখা করতে। সেখান থেকে আবার চলে যাই আমাদের বাড়ির পাশে মণ্ডপে। আর ওখানে লাড্ডু বসে বসে না, উনিও দেখছেন। এই দেখুন পিপির কুলে বসে আছে। তো হ্যাঁ, উনি দেখছেন যে কীভাবে নৃত্য চলছে। তো আফটার অল সবাইকে ধন্যবাদ আমার জন্য ভিডিওটা এতটুকু দেখার জন্য। আপনারা পাশে থাকবেন। এখানে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড চলে যায় আমাকে নিতে। তারপর আমরা ঘরে আসি। তো ঘরে সবাই এক্সাইটেড যে আজ আমার গোপাল আসছেন, আমার মোহন আসছেন। তো তার জন্য আমি চলে যাই ঘরে গিয়ে একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের বজও দৌড়ে আসছে স্বামীর জন্য। তো মোহনকে নিয়ে সামনে যেতেই কারেন্ট চলে যায়। অর্থাৎ ওনার ইচ্ছেই ছিল যে প্রকৃত যে প্রদীপের আলো তাতেই যাতে ওনার বরণটা হয়। আপনারা দেখবেন, আপনারা ফলো করবেন। দেখুন কারেন্টটা নেই, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখা আর প্রদীপ দিয়ে ওনার আরতি হচ্ছে। আর ঠিক একটু পর মুহূর্তেই যখন আমরা এন্ট্রি করি ঘরেতে, তখনই আলোটা চলে আসে। সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার।
উনি আমাদের ঘর সবসময় আলো করে থাকেন, আমাদের ঘরের মহারাজ। ওনাকে আমিও টিকা লাগিয়ে দিই। বৌমা, উনি আমার জেঠিমুনি, আমার জেঠি শাশুড়ি, কিন্তু মায়ের মতো আদর করেন। আমার শাশুড়ি মা যেমন আমার জেঠি শাশুড়ি যিনি, উনিও তেমনই। ঠিক দেখবেন আমি এন্ট্রি করেছি, ওনাকে দেখিয়েছি আমার গোপালকে, উনিও কথা বলছিলেন। তারপর ঘরে যেতেই আলো জ্বলে ওঠে, দেখবেন। হ্যাঁ, কারেন্ট এই দেখুন চলে এসছে তো, দেখলেন। কিছু কিছু ব্যাপার আছে যা আপনার মেনে নিতেই হয়। তারপর গোপালের ড্রেস চেঞ্জ করে ওকে একটু ভোগ লাগিয়ে দিয়েছিলাম। রাত্রেবেলা তুলসী পাড়তে পারিনি, তাই তুলসীর যে পবিত্র মালা সেটাই ভোগের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর আরতি করে ওনাকে একটু ইত্র লাগিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা ঘেমে গেছিলেন। তো আমি গোলাপ জল দিয়ে ওনার বডিটা যাও আমি ওনাকে স্পঞ্জিং করে দিয়েছি। তারপর একটু ইত্র লাগিয়ে দিয়েছি, আপনারা আতর বা ইত্র লাগাতে পারেন। তারপর ওনাকে ঘুমানোর জন্য দিয়েছি আমি, ওনাকে একটু কুলে নিয়ে তারপর ওনাকে ঘুম পাতাই। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য আরেকদিন নিশ্চয়ই শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই সাথে থাকবেন। তো সবাইকে রাধেই রাধে।